আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের কিছু আপডেট নিয়ে কথা বলবো, নতুন আপডেট না, পুরোনো আপডেট, কিন্তু অনেকেই জানেন না যে কি করতে হবে, এবং লঞ্চের বিষয়ে কথা বলবো। ফাই নেটওয়ার্কটা কবে লঞ্চ করতে পারে একটা আইডিয়া থেকে আমি আপনাদেরকে ধারণা দিব, আর সেটার জন্য একটা ছোট্ট একটা প্রমাণ দেখাবো যে কেন আমি ভাবতেছি যে এই টাইমে বা এতদিন পরে লঞ্চ করবে বা এত সালে লঞ্চ করতে পারে। শিওর বলবো না আমি, করতে পারে সেটাও বলতে পারি আমি যে কত সালে লঞ্চ করতে পারে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের যে আপডেটটা বলবো সেটা হচ্ছে লাইভনেস। দেখেন আপনারা, ইউ মাস্ট বি কমপ্লিটেড দ্য লাইভনেস চেক। এখানে আমাদের কিন্তু নিচে বলা আছে যে ইউর কেওয়াইসি রেজাল্ট অ্যান্ড মাইগ্রেশন আর পেন্ডিং বিকজ ইউ নিড টু কমপ্লিটেড অ্যাডিশনাল লাইভনেস চেকস। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার যে কেওয়াইসি এবং মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট হওয়ার না হওয়ার কারণ হচ্ছে আপনার লাইভনেস চেকটা, আপনার অ্যাডিশনাল যে অপশনটা আছে লাইভনেস চেক, সেটা করতে হবে। সেটা যদি না করেন তাহলে আপনার এইগুলো কমপ্লিট হবে না। এখন কিভাবে হবে না, দেখেন এখানে লেখা আছে কিন্তু কমপ্লিটেড দিস স্টেপ নাও টু আনলক ইউর সেলফ ইন দ্য প্রসেস, ডুইং ইট লেটার উইল কিউজ ডিলে ইন ইউর কেওয়াইসি অ্যান্ড রিসিভিং ইউর ফাই। কেন বলতেছে, যদি এই প্রসেসটা কমপ্লিট করতে দেরি করেন, ঠিক আছে, যদি আনলক না করেন, যদি দেরি করেন, তাহলে আপনার ফাই নেটওয়ার্ক কেওয়াইসি পাস হতে সময় লাগবে এবং মাইগ্রেট টু মাইনেট হতেও সময় লাগবে, অর্থাৎ ফাই নেটওয়ার্কটা রিসিভ করতে আপনার ওয়ালেটে যেতেও সময় লাগবে। ঠিক আছে, এখন অনেকে আছে ভুলবশত হয়েছে এই আপডেটটাকে ব্লক করে রেখে দেন যাতে কখনোই তার সামনে না আসে। এরকম অপশন কিন্তু আগে শু করতো, এখন করে কিনা জানি না আমি, যে আপনি ওই নোটিফিকেশনটা চাচ্ছেন নাকি না। তো ঠিক আছে, এখন অনেকের সামনে হচ্ছে বারবার এই লাইভনেসটা শু করে, বারবার দেওয়ার পরেও শু করে। তো এটা বারবারই আপনাকে দিতে হবে, না দিলে কিন্তু আপনার যে আপডেটগুলো আছে যেগুলো কমপ্লিট হয়নি সেগুলো কমপ্লিট হবে না, আর যাদের কমপ্লিট হয়ে গেছে সেটাকে ইগনোর করতে পারেন। ঠিক আছে, কিন্তু এই যেখানে যত লেট করবেন ততই হচ্ছে আপনার যে মাইগ্রেশনটা আছে মাইনেট টু মাইগ্রেট টু মাইনেট, সেটা কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। এখানে কিন্তু একদম ডাইরেক্ট বলেছে। সো লাইভনেসটা হচ্ছে বিশেষভাবে প্রয়োজন, শু করলে লাইভনেসটা দিয়ে দিবেন। আর যাদের শু করছে কিন্তু আপনারা করেননি, টেনশন নেই, যদি ব্লক না করে থাকেন সেটা আবারও আপনার সামনে শু করবে। তারপরে আসা যাক কবে লঞ্চ করবে। ঠিক আছে, কবে লঞ্চ করতে পারে ফাই নেটওয়ার্কটা সেটা একটা ধারণা দেখেন, এখান থেকে পেয়ে যাবেন। এই বাইয়ের ডেডলাইনটার যদি হিসাবটা দেখেন, 242 দিন আছে, নিচে লেখা আছে ফেইলার টু কমপ্লিটেড ইউর KYC and minor checklist will result in the forfeiture of all Phi and Phi bonuses accumulated prior to October 9, 2025। অর্থাৎ আপনার যদি মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট করতে যদি কোনো রকমভাবে আপনার মিস করেন এই 242 দিনের মধ্যে, তাহলে আপনার যে কয়েনগুলো আছে সেগুলো হচ্ছে 9 অক্টোবর 2025 এই পর্যন্ত, 9 অক্টোবর 2025 ভিতরে যে কয়েনগুলো আর্ন করছেন আপনার শুরু থেকে 9 অক্টোবর পর্যন্ত, সেটা তারা নিয়ে নেবে, অর্থাৎ ব্লক করে দিবে, আর নাহলে অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ করে দিবে, এরকম কিছু একটা করবে। ঠিক আছে, তো এখানে মাঝে 9 অক্টোবর শুধু তার ডেড লাইনটি আছে, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, শুধু ডেড লাইনটা আছে এই বছরের 9 অক্টোবর পর্যন্ত। তো শুধু উনার না, এইরকম অনেকের, মানে 5.5 কোটি তাদের ইউজার আছে, সেখানে আমাদের 4 কোটি ইউজারদেরই এই ডেডলাইনটা শো করতেছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, প্রত্যেকের কিন্তু এরকম ডেডলাইন শো করতেছে, 200 দিন প্লাস করে শো করতেছে সবার। তো মিনিমাম এই বছর আপনাদের শুধু মাইনেট টু মাইগ্রেট কমপ্লিট করতেই সময় চলে যাবে। কেন যাবে? কারণ ফাই নেটওয়ার্ক টিম থেকেই নিজে থেকে তারা কমপ্লিট করতে পারতেছে না আপডেটগুলো। যেমন নাম্বার ভেরিফিকেশনের প্রবলেম হচ্ছে, সিকিউর ইয়ার অ্যাকাউন্টের জন্য প্রবলেম হচ্ছে, প্লাস মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট করতে সমস্যা হচ্ছে। যার কারণে আমি আইডিয়া করতেছি যে 2027 বা 26-এর শেষের দিকে তারা লঞ্চ করতে পারে। কারণ এই ডেডলাইনের পর হইছে ডেডলাইন, অর্থাৎ মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট হলে পর ওপেন নেটওয়ার্ক, ঠিক আছে, ওপেন নেটওয়ার্ক লঞ্চ করবে তারা। ওপেন নেটওয়ার্কে আমাদের কয়েনগুলো আসবে, মানে ফাই নেটওয়ার্ক ভেরিফাই হয়ে ওপেন নেটওয়ার্কের দিকে যাবে। সেটা হচ্ছে মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট হওয়ার পর। তার মানে সেটার জন্য অনেক লম্বা একটা জার্নি। তারপরে আসা যাক হয়েছে অ্যাকাউন্টের যে নাম্বার ভেরিফাই। এখানে দেখেন আপনাদের যাদের এই ভেরিফাই অপশনটা শো করতেছে, আমি আবারও বলতেছি ভেরিফাই অপশন শো করতেছে, ভেরিফাইড করে নেবেন। কিন্তু অলরেডি যাদের নাম্বার ভেরিফাই করা আছে, ঠিক আছে, এখানের মাঝে কিন্তু এই আপডেট অপশনটা শো করতেছে অনেকের। ভেরিফাই হয়ে গেছে কিন্তু আপডেট অপশনটা শো করতেছে, দেখেন এইখানের মাঝে কিন্তু আছে অলরেডি ওনার।
উনি ভেরিফাই করলেও কিন্তু এই আপডেট অপশনটা থাকবে। যেরকম আমরা ইমেল আপডেট যখন করেছিলাম, ইমেল অ্যাড্রেস আপডেট করার আগে কিন্তু এই আপডেট অপশনটা ছিল, এখনও আছে ভেরিফাইড করার পর। তো এখানে ভেরিফাই লেখা আছে, যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু এই সবুজ রাইট চিহ্ন উঠে যাবে। তো এই আপডেটটা থাকবে যাদের আছে ভেরিফাই করার পরও কিন্তু নাম্বার ভুলে গেছেন, অনেকেই নাম্বার ভুলে গেছেন। তো এখান থেকে কিন্তু নাম্বার নতুন একটা অ্যাড করে নিতে পারেন, পুরান নাম্বারটা মনে করে টাইপ করে, অথবা হারিয়ে ফেলছেন নাম্বার, সেক্ষেত্রে হয়তো আপডেট করতে পারবেন, সুবিধা হবে। চেষ্টা করলে বোঝা যাবে, কারণ আমার অ্যাকাউন্টে এরকম না, সেজন্য আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে। তারপর হচ্ছে সিকিউর ইউর অ্যাকাউন্ট, সেটা ট্রাই করতে হবে। যতক্ষণ পারেন আপনারা ট্রাই করেন। আমারও কোন ভাগ্যক্রমে হয়ে গেছে আপনারা জানেন, ভিডিও আপলোড করছি। তো এটাকে খুব সুন্দরভাবে চেষ্টা করবেন যাতে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারেন, যার জন্য হচ্ছে আপনাদের অনেকেরই ডেডলাইন স্টার্ট হয়ে গেছে এবং ডেডলাইনটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, অথবা 4-5 মাসের মধ্যে। তারপর হচ্ছে টেন্টেটিভ অ্যাপ্রুভাল, মাইক্রো টু মাইনেটের বা কেওয়াইসির টেন্টেটিভ অ্যাপ্রুভাল, অর্থাৎ হলুদ কালার হয়ে আছে, সেটা নিয়ে কিন্তু অনেকেরই টেনশন। তো সেটার সমাধান তাদের নিজের পক্ষ থেকে করে দিবে, ফাই নেটওয়ার্ক টিম থেকে নিজের পক্ষ থেকে করে দিবে এটার সমাধান, অন্য কেউ করে দিতে পারবে না আপনাকে। তারপরে নিচে একটা অপশন থাকে বিকাম ভ্যালিডেটর, এটা নিয়ে সবারই প্রশ্ন থাকে, যারা যারা হয়েছে কেওয়াইসি পাস পাওয়া যায় তাদের প্রশ্ন থাকে সবচেয়ে বেশি, যে বিকম ভ্যালিডেটর অপশনটা কি, এখানে কোনো কাজ আছে কিনা। এখানে আপনাদের কোনো রকম কাজ নেই, যারা জানেন না কাজ করার কোনো প্রয়োজন নেই। যারা জানেন তাদেরকে জাস্ট এইটুকু বলবো যে তাদের পক্ষ থেকে আপনি অন্যদের কেওয়াইসিগুলো অ্যাপ্রুভ করে দিবেন, সেই জন্যই সেই অপশনটা, যাতে খুব দ্রুতভাবে তাদের টার্গেটটা ফুলফিল আপ হয়ে যায়। কিন্তু এটা করতে গেলে আপনার জরিমানাও হতে পারে, যদি ভুল তথ্য দ্বারা যাদের কেওয়াইসিগুলো সেন্ড করছে, সাবমিট করছে, সেগুলো যদি অ্যাপ্রুভ করেন আপনি, আর কেওয়াইসি অর্থাৎ ফাই নেটওয়ার্ক টিম থেকে যদি দেখতে পায় যে আপনি ভুল তথ্য দ্বারা সাবমিট করা কেওয়াইসিগুলোকে অ্যাপ্রুভ করছেন, তার জন্য কিন্তু আপনাকে জরিমানা করা হবে, অথবা আপনার অ্যাকাউন্টের মাইনিং বন্ধ হয়ে যেতে পারে। তো সেজন্য আপনারা না করাটাই বেটার। তারপরে এসে এই যে এখানে মাঝে এই আপডেটটা এখন অনেকের সামনে ইস্যু করতেছে, মাইনিং করতে গেলে ডোন্ট মিস আউট অন ইম্পর্ট্যান্ট ইমেল আপডেটস, অর্থাৎ আপনার যে কোনো আপডেট আসুক বা যে কোনো রকম সমস্যা হোক, তার জন্য হইছে আপনার মেসেজ আপনার ইমেলে আসবে, যে ইমেলটা দ্বারা আপনার ভেরিফাই করা আছে আপনার ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্টটা, যে প্রোফাইলের মধ্যে যে ইমেল অপশনটা আছে সেখানে যে এটা ভেরিফাই করা আছে ইমেল দিয়ে, সেটার মাধ্যমে সেটাকে কনফার্ম করে দিলে এইখানের মাঝে এই যে এই কনফার্মে ক্লিক করে দিলেই আপনার কাছে ইমেল আসবে। কী কী আসবে, ওয়ান টু নো উইন ফাই ইজ ট্রান্সফারেড টু ইউর ওয়ালেট, ফাই ট্রান্সফার করতে গেলে বা ইন করলেই সেটা একটা মেসেজ আপনার ইমেলে চলে আসবে। ওয়ান টু লার্ন মোর অ্যাবাউট অ্যাপ ওয়ার ইউ ক্যান স্পেন্ড ইউর ফাই, মানে এক কথা যা যাওয়া হয়, যে গেট ওপেন মাইনেট আপডেটস, সব কিছুর একটা ইমেল আপনার এই ইমেলের মধ্যে চলে আসবে, যেটা আপনার ভেরিফাই করা আছে। তারপর হচ্ছে তারপরে আর নাই, এই পর্যন্তই ছিল। এখন হচ্ছে আরেকটা বিষয় বলবো, আমি আজকে এইটুকুই রাখতেছি, কিন্তু আরেকটা বিশেষ বিষয় বলবো, যেটা হচ্ছে শেষ পর্যন্ত যারা দেখতেছেন তারা জানতে পারবেন। আমি বুধবারে অথবা শুক্রবারে একটা ভিডিও আপলোড করব, যেটা হচ্ছে ফাই নেটওয়ার্ক বিষয় না, ইউটিউব বিষয়ে। যাদের ইউটিউবিং করার স্বপ্ন, তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি সেই ভিডিওটা নিয়ে আসবো, সবাই দেখবেন, অবশ্যই দেখবেন। আর যারা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে